নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, গরম পড়তে আরম্ভ করেছে আর এই গরমে কিন্তু আমাদের সবারই 7 আপ থামস আপ, বাচ্চা হোক কিংবা বড়, সবারই খেতে খুবই মন চায়। আমরা বাজার থেকে 7 আপ বা থামস আপ কিনে নিয়ে আসি, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক রকমের কালার আর প্রিজারভেটিভ দেওয়া থাকে। আজকে আমি আপনাদের ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একেবারে কম খরচে বাজারের মতন থামস আপ তৈরি করে দেখাবো। আর আপনাদের বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি বা আত্মীয় চলে আসলে আপনারা এই থামস আপটি যদি খাওয়ান, কেউ কিন্তু খেয়ে বলতেই পারবে না যে এটি ঘরে তৈরি। তাহলে চলুন আমি রেসিপিটা কি করে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না। তার জন্য ভিডিওটাকে একদম স্কিপ করবেন না আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন রেসিপিটা শুরু করি। থামস আপ তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ চিনি, নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণে টক চিনি বা সিট্রিক অ্যাসিড, আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লবণ। আমি এখানে মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ চিনি, তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে টক চিনি। আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে টক চিনি বললে এটি পেয়ে যাবেন। টক চিনির কিন্তু আরেক নাম সিট্রিক অ্যাসিড। দেখুন বন্ধুরা, আমি মিক্সিটা চালিয়ে ভালোভাবে সমস্ত উপকরণটাকে গুঁড়ো করে নিয়েছি। এই রকমভাবেই কিন্তু আপনাদের চিনি আর সিট্রিক অ্যাসিডটাকে গুঁড়ো করে নিতে হবে। চিনি আর সিট্রিক অ্যাসিড গুঁড়ো করে নেওয়ার পরে এইখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে গ্লুকন ডি। আপনাদের ঘরে খুব সহজেই আপনারা গ্লুকন ডি পেয়ে যাবেন। গ্লুকন ডি আমি এখানে 3 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি, সাদা যে গ্লুকন ডিটা হয় সেই গ্লুকন ডি। আর তার সাথে এখানে সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি বেকিং সোডা। এখন ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে আমাদের মিক্সিটাকে চালিয়ে সুন্দরভাবে আরেকবার গুঁড়ো করে নিতে হবে। বন্ধুরা, আপনাদের আমি মনে করিয়ে দিই, আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন। দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এই রকমভাবে আপনাদের মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রেড ফুড কালার। আমি এখানে জেল ফুড কালার ব্যবহার করছি। আমি এখানে সামান্য পরিমাণে রেড ফুড কালার দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার। গ্রিন আর রেড ফুড কালার মিলেই কিন্তু একদম 7 আপের কালারটা চলে আসবে। আমি এখানে যে ফুড কালারগুলো ব্যবহার করছি এইগুলো কেক তৈরিতে ব্যবহার করা হয়। এই ফুড কালারগুলো আপনারা খুবই সহজে মুদি দোকানে পেয়ে যাবেন। কেক এবং বিভিন্ন রকম খাবার তৈরিতে এই ফুড কালারগুলো ব্যবহার করা হয়, তার জন্য এটি খেলে কোনো রকম সাইড ইফেক্ট কিন্তু হবে না। মিক্সিটাকে আমি ভালোভাবে চালিয়ে নিয়েছি। দেখুন রংটা সুন্দরভাবে মিশে যাওয়ার পরে একদম ঠিক থামস আপের কালারটা চলে এসছে। আর কতটা সুন্দর লাগছে বন্ধুরা। এই থামস আপের এই পাউডারটি তৈরি করে আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এই পাউডারটি কোনো রকমভাবে কিন্তু নষ্ট হবে না। আপনাদের যখন মন চাইবে ঠান্ডা জলে 1 চামচ গুলেই কিন্তু আপনারা থামস আপ খেতে পারবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। এখন আমি একটা বাটির মধ্যে এই থামস আপের পাউডারটাকে নামিয়ে নিচ্ছি। থামস আপের পাউডার আপনারা এইরকমভাবে রেখে যে কোনো কন্টেনারে রেখে দেবেন। যখন মন চাইবে বা বাড়িতে আত্মীয় আসবে তখন 1 চামচ জলের মধ্যে ঠান্ডা জলে গুলে পরিবেশন করলে, আর কাউকে যদি আপনারা খাওয়ান, কেউ কিন্তু খেয়ে বলতেই পারবে না যে এটি ঘরে বানানো থামস আপ। দেখুন কতটা সুন্দর, একদম ঠিক ঝরঝরে হয়েছে। এখন আমি নিয়ে নিয়েছি 1 বোতল ঠান্ডা জল। ফ্রিজের থেকে আপনাদের একদম ঠান্ডা ঠান্ডা জল নিয়ে নিতে হবে। এখন একটা কাচের গ্লাসের মধ্যে আমি প্রথমে আমাদের তৈরি করা এই থামস আপের পাউডারটা দিয়ে দেবো 1 চামচ। 2 গ্লাসে আমি 1 চামচ করে থামস আপের পাউডারটা দিয়ে দিচ্ছি। থামস আপের পাউডারটা 1 চামচ করে গ্লাসের মধ্যে দিয়ে দেওয়ার পরে এখন আমি ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দেবো। বন্ধুরা, জলের মধ্যে ভালোভাবে গুলে যাওয়ার পরেই আপনারা দেখতে পারবেন যে কতটা সুন্দরভাবে গ্যাজাটা হয়ে যাচ্ছে। একদম ঠিক বাজারের যেই থামস আপ বা কোকাকোলা আমরা খেয়ে থাকি তার মতন স্বাদ হবে, কোনো রকম স্বাদে কম হবে না। আর একদম ঠিক দোকানে যেরকমভাবে আমরা থামস আপ বা কোকাকোলা খেয়ে থাকি ঠিক তার মতনই কিন্তু গ্যাজাটা হবে। একবার আমি চামচ দিয়ে ভালোভাবে ঘুটে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে গ্যাজাটা হয়ে আসছে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে।